আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আপনাদের সামনে নিয়ে এসেছি পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজু রেসিপি। দারুণ মুসমুসে পেঁয়াজু রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এগুলো একসাথে মিশিয়ে নেব, হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দিচ্ছি বেসন। বেসনটা একেবারে না মিশিয়ে ধাপে ধাপে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আরও কিছু বেসন অ্যাড করে দেব, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখানে মোট 1/3 কাপ বেসন লেগেছে। এবার আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো প্রায় হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একে একে দিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা অবশ্যই নর্মাল টেম্পারেচার রাখবেন। হাই হিটে পেঁয়াজগুলো ভাজা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে ভাজলে পেঁয়াজগুলো অনেক মশমশে এবং দীর্ঘক্ষণ মশমশে থাকবে। পেঁয়াজগুলো হাত দিয়ে শেপ দিতে যাবেন না চেপে চেপে, জাস্ট তুলবেন আর প্যানে দিয়ে দেবেন। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দেব। এক পাশ হয়ে গিয়েছে। সবগুলো পেঁয়াজও আমি এভাবেই ভেজে নেব। দেখতে দেখতে আমাদের ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের ছাঁকনিতে এগুলো উঠিয়ে নেব। দেখুন আমি এগুলোকে এখন ছাঁকনিতে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নেব। দেখুন পেঁয়াজগুলো খুব খুব সুন্দর হয়েছে। একটা পেঁয়াজও আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও অনেক মুসমুসে হয়েছে। বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। একটি খেতে অনেক সুস্বাদু, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। বাড়িতে মশমশে এভাবে বানিয়ে নেবেন পেঁয়াজ পকোড়া রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন।